5.1 অনুশীলনীর একের প্রশ্নগুলি ওখানে করব। নিচের প্রশ্নগুলির প্রতিটি পূরক কোণের মান নির্ণয় করবো। তো আমাদের একটি কোণ দিয়ে দিয়েছে, তার পূরক কোণের মান নির্ণয় করবো। তো আমরা কি জানতাম প্রথম সূত্র থেকে যে কোণ এ প্লাস কোণ বি মিলে আমাদের 90 ডিগ্রি হতে হবে। এটা হলো 1 নাম্বার ক্ষেত্রে। একটি কোণ হলো আমাদের 37 ডিগ্রি। তো প্লাস অন্য কোণ জানি না, আমরা লিখে নিলাম কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং কোণ বি ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি ইজ ইকুয়াল টু 53 ডিগ্রি। তো এইভাবে করতে পারবো আমরা, এইভাবে একটু বড় হয়ে যায়, তা আমরা অন্য নিয়মে করব। $37 ডিগ্রি দিয়েছে আমাদের, তো আমরা লিখবো 37 ডিগ্রি কোণের পূরক কোণ নির্ণয় করতে বলেছি। পূরক কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের বিয়োগ করলে হচ্ছে 53 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে কি হচ্ছে, 65 ডিগ্রি কোণের পূরক কোণ। 65 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে কত হবে, আমরা দুটি কোণ মিলে 90 ডিগ্রি, তাই 90 থেকে মাইনাস করবো যে কোণটা দিয়ে দিয়েছি সেই কোণটা 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 25 ডিগ্রি। তারপরে দিয়েছে আমাদের 30 ডিগ্রি, তাই আমরা লিখব 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে সমান সমান 90 ডিগ্রি থেকে কি করবো আমরা 30 ডিগ্রি ডিভাইড করে দেব ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপরে দিয়েছে আমাদের 66 ডিগ্রি, লিখবো 66 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কত হবে 24 ডিগ্রি। তো এগুলাই ছিল আমাদের একের যে কোয়েকশন সেগুলো। এখন দেখবো আমরা 2 এর কোয়েকশনগুলো। নিচের কোণগুলির প্রতিটি সম্পূরক কোণের মান নির্ণয় করতে। সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা কি জানি, এ প্লাস বি দুটা কোণ মিলে আমাদের হতে হবে 180 ডিগ্রি। তখন একটা কোণ আমাদের প্রথমটা মনে করো 85 দিয়ে দিয়েছে, তো বিটা নেই, বিটা কীভাবে বের করবো, 180 লিখে নিলাম। তো কোণ বি ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 180 মাইনাস 85 ইজ ইকুয়াল টু হলো 95। সুতরাং আমরা কোণ বি এর মান কত পেয়ে গেলাম 95। এইভাবেও করা যায়, এভাবে একটু বড় হয়ে যায়, তো আমরা এভাবে ছোট হয় খুব সহজ হয় সেভাবেই করব। প্রথমটা দিয়েছে আমাদের 85, তো 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান সমান সমান কত হবে আমাদের, সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের 85 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 95।
তারপর দিয়েছে আমাদের 2 নাম্বার যে কোয়েকশনটা 59 ডিগ্রিতে 59 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। কোণের মান কত হবে? 180 থেকে যে কোণটা দিয়ে দিয়েছে সেটা বিয়োগ করব 59 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের 59 চলে গেলে 121 ডিগ্রি। তারপরে দিয়েছে আমাদের 115 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। সম্পূরক কোণের মান কত হবে? সেম সবটির ক্ষেত্রে 180 থেকে কি বিয়োগ করবো আমরা? 115 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের বিয়োগ করলে 65 ডিগ্রি। তারপর দিয়েছে আমাদের 128 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। এটা তোমরা করবে, কত হবে? তারপর দিয়েছে আমাদের 3 নাম্বার যে কোয়েকশনটা কোন কোণের মান তার পূরক কোণের মানের সমান হবে। আমাদের বলেছে কোন কোণের মান তার পূরক কোণের মানের সমান হবে। তো আমরা জানি কি দুটি কোণ এ একটা যদি ধরে আর একটা হবে কোণ বি, দুটি কোণ মিলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। যখন হবে তখন আমরা তাকে পূরক কোণ বলবো। তো একটি কোণ যদি আমাদের 45 হয়, অপর কোণ হবে 45 ডিগ্রি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি। তো একটি কোণ 45 হলে অপর কোণ 45 যদি হয় তো কোন কোণের মান তার পূরক কোণের মানের সমান। তো আমরা এই কোণের মান তার পূরক কোণের মানের সমান বলতে পারছি 45 ডিগ্রি। তো আমরা আনসার কত লিখব? আমরা আনসার লিখব 45 ডিগ্রি। কোণের মান তার পূরক কোণের মানের সমান। এটা হলো আমাদের আনসার। কোন কোণের মান তার পূরক কোণের মানের সমান? 45 ডিগ্রি কোণের মান তার পূরক কোণের মানের সমান। তারপরে 4 নাম্বার যে কোয়েকশন দিয়েছে আমাদের কোন কোণের মান তার সম্পূরক কোণের মানের সমান। তো এটাও তোমরাই বলতে পারবে। এ প্লাস বি মিলে যদি আমাদের সম্পূরকের ক্ষেত্রে কত হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এ প্লাস বি মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রিতে একটা যদি আমরা 90 ডিগ্রি ধরি, অপরটা কত হবে 90 ডিগ্রি। 90 যোগ করলে আমাদের কত হচ্ছে 180, 180 ডিগ্রি। তো কোন কোণের মান 90 ডিগ্রি কোণের মান তার সম্পূরক কোণের মানের সমান, দুটোটাই 90 ডিগ্রি। তাই আমরা আনসার কি লিখব? 90 ডিগ্রি কোণের মান তার সম্পূরক কোণের মানের সমান। এটা হলো 4 নাম্বার কোয়েকশনের আনসার। তারপরে দিয়েছে আমাদের 5 নাম্বার কোয়েকশন, বলেছে নিম্নে প্রদত্ত কারণ কোন যুগলগুলির মধ্যে পূরক ও সম্পূরক কোণগুলি চিহ্নিত করো।
পূরক এবং সম্পূরক কোণগুলি আমাদের চিহ্নিত করার জন্য বলেছে। তো আমরা জানি দুটি কোণ মিলে যখন 90 ডিগ্রি হয় এটাকে আমরা সূত্রের মতো করে লিখে নিই। যখন আমাদের কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে, তখন আমরা জানি কি হচ্ছে পূরক। আর কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু যখন আমাদের 180 ডিগ্রি হবে তখন হবে আমাদের সম্পূরক। সেটা আমরা প্রথমেও দেখে এসেছি একবার, সংজ্ঞাটা ভালো করে শিখে নেবে। প্রথম যে কোয়েকশনটা দিয়েছে আমাদের 65 প্লাস এটা ডিগ্রি হবে 115 ডিগ্রি। 65 আমরা এখন যোগ করে দেখব। 65 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি কত হচ্ছে আমাদের, যোগ করে দেখছি 5 5 হচ্ছে আমাদের 10, 10 শূন্য রয়ে গেল 1, 6 1 7 8 1, যোগ করার পর আমরা কত পাচ্ছি 180 ডিগ্রি, মানে প্রথমটা হচ্ছে আমাদের সম্পূরক। সম্পূরক শুধু যোগ করে দেখবো যে 180 হচ্ছে না আমাদের 90 হচ্ছে। 180 হলে হবে সম্পূরক, আর যদি শুধু 90 ডিগ্রি হতে হচ্ছে আমাদের সম্পূরক। তো 63 ডিগ্রি প্লাস 27, তো 63 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে 7 3 10 শূন্য রয়েছে 1, 6 1 7 8 9, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে কি হচ্ছে আমাদের পূরক কোণ হচ্ছে। তারপরে দিয়েছি আমাদের 3 নাম্বার, তো এটাও আমরা সেম ভাবে যোগ করে দেখি। 112 প্লাস 68 ডিগ্রি যোগ করলে আমাদের কি হচ্ছে 8 and 2 10 0 6 7 8 1, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক। তারপরে দিয়েছে আমাদের 4 নাম্বার 130 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সম্পূরক কোণ। সম্পূরক কোণ এবার সুন্দর করে লিখে নেবে। তারপরে দিয়েছে আমাদের 5 নাম্বার যেটা 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু আমাদের যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি, যেটা আমাদের পূরক কোণ। দুটি কোণ মিলে 90 ডিগ্রি হলে আমাদের পূরক কোণ হয়। তারপর দিয়েছে 6 নাম্বার যেটা 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, 18 10 ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের পূরক কোণ।